এবার দ্বিতীয় জ্যোতিষী বিদ্যা যেটা অ্যাস্ট্রোলজি, যেটা ফলিত জ্যোতিষ, এই ফলিত জ্যোতিষের প্রায় সব কিছু ইসলাম প্রত্যাখ্যান করেছে। এখানে কোনোটাই নেওয়ার মতো নেই। ফলিত জ্যোতিষের মুখ্য কথাই হচ্ছে গ্রহদের প্রভাবে পৃথিবীর সব কিছুর প্রভাব হওয়া। এগুলোকে তিন ভাগে আমরা বিভক্ত করতে পারি ইসলামিক বিধান জানার জন্য। এক নম্বর, যদি কোনো মানুষ এটা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল গ্রহ ও নক্ষত্র তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এই সকল গ্রহ ও নক্ষত্রর স্বয়ং একটা পাওয়ার আছে, তার নিজস্ব একটা ক্ষমতা আছে, যে ক্ষমতার মাধ্যমে সে পৃথিবীতে অঘটন ঘটায়। কোথায় একটা বিরাট দুর্ঘটনা ঘটলো, অমুক তারকা এটা দুর্ঘটনা ঘটালো। যদি কেউ এরকম বিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস করে যে অমুক তারকার কাছে বা অমুক রাশির এটা ক্ষমতা যে কাউকে সৌভাগ্যবান করে দিবে বা কাউকে দুর্ভাগা করে দিবে, অমুক তারকা বা অমুক রাশির এটা ক্ষমতা আছে যে তার ব্যবসায় ক্ষতি করে দিবে, তাহলে তার ব্যবসায় লাভ করে দিবে, যদি কেউ এরকম বিশ্বাস করে তাহলে এটা কুফরি বিশ্বাস। এটা কি বিশ্বাস? কুফরি বিশ্বাস। কেন কুফরি বিশ্বাস? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্তা, আর সে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তিনি যাকে সৃষ্টি করেছেন এরকম এক মাখলুককে এই দুর্ঘটনার সৃষ্টিকর্তা বা এই ভালো মন্দের সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে, আল্লাহর সাথে একটা অন্য সৃষ্টিকর্তা সে বিশ্বাস করে, সেজন্য এটা কুফরি। এই ফলিত জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজির একটা দ্বিতীয় পক্ষ হচ্ছে বা দ্বিতীয় স্তর হচ্ছে যে কোনো মানুষ কোন তারকা, কোন রাশিকে, কোন নক্ষত্রকে স্বয়ং সে প্রভাব করতে পারে পৃথিবীতে, তার মধ্যে নিজস্ব একটা ক্ষমতা আছে, যে ক্ষমতার মধ্যে মাধ্যমে সে ভালো মন্দ করে এরকম না, কিন্তু এগুলা ভালো মধ্যম হওয়ার মাধ্যম মনে করে। প্রথমটি এবং দ্বিতীয়টির মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? প্রথমটি হলো যে তারকাগুলোর মধ্যে নিজেই এটা শক্তি ক্ষমতা আছে যে পৃথিবীতে ভালো মন্দ করতে পারে, আর দ্বিতীয়টা আছে নিজের মধ্যে তার কোনো শক্তি নেই, কিন্তু তাকে ভালো মন্দ করার ওসিলা মাধ্যম করা হয়েছে। আল্লাহ তাআলাই ভালো করেন, আল্লাহ তাআলাই লাভ দেন, আল্লাহ তাআলাই ক্ষতি দেন, আল্লাহ তাআলাই বৃষ্টি দেন, কিন্তু এই তারকাগুলো বৃষ্টির মাধ্যম। তাহলে এটা হচ্ছে ছোট শিরক। আর ছোট শিরক মানে সবচেয়ে বড় গুনাহ। শিরকের পর যে শিরক মানুষ ইসলামকে বের করে দেয়, ওই শিরকের পর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ছোট শিরক। সেই শিরক আর ইসলাম থেকে তো বের হয় না, কিন্তু সবচেয়ে বড় গুনাহ হয়। অর্থাৎ কোনো মানুষ এটা বিশ্বাস করতে পারে না যে তারকাগুলি, অমুক তারকা বা অমুক তারকা বা অমুক নক্ষত্র এটা বৃষ্টি বর্ষণের কারণ কিংবা ভালোর কারণ কিংবা লাভের কারণ বা ক্ষতির কারণ, এটা বিশ্বাস করা যাবে না। এটা হচ্ছে ছোট শিরক, বড় গুনাহ। কিন্তু তৃতীয় যেটি এই অ্যাস্ট্রোলজি বিদ্যাতে শেখানো হয়, জ্যোতিষী বিদ্যায় শেখানো হয়, আর এটাই জ্যোতিষীরা বেশিরভাগ বলে থাকেন, আর এটাই রাশিফলেরও কেসা কাহিনী, সেই বিদ্যাটা হচ্ছে এই, বা সেই মন্তব্যটা হচ্ছে এই, যে যদি অমুক তারা, অমুক নক্ষত্র অমুক দিকে যায় আর অমুকটা অমুকের মধ্যে প্রবেশ করে, অমুক রাশি যদি তমুক রাশির মধ্যে যায়, অমুক রাশি যে সময় উদিত হয়েছে ওই সময় চন্দ্র যদি সেখানে আসে, তাহলে পৃথিবীতে এরকম অঘটন ঘটবে, তাহলে অমুক জায়গায় এরকম ভূমিকম্প আসবে, তাহলে অমুক জায়গায় ব্যবসায় লাভ হবে বা ব্যবসার ক্ষতি হবে। এটাই কিন্তু রাশিফলের লোকেরা বলে থাকে যে অমুক রাশিটা এখন অমুক স্থানে অবস্থান করছে আর ওখানে অমুক গ্রহ অবস্থান করছে, এগুলো একত্রিত হওয়ার কারণে এই অঘটন হতে পারে বা এই শুভ হতে পারে বা এই অশুভ হতে পারে। যদি কেউ এরকম বিশ্বাস করে তাহলে এটা হচ্ছে গায়েবকে বিশ্বাস করা বা গায়েবের খবর দেওয়া। গায়েব একটা এমন বিষয় যেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না, সে ওই সকল জ্যোতিষীকে বা ওই সকল লোকের, ওই সকল বিদ্যার লোককে গায়েবের জ্ঞানী মনে করে। আর যে আল্লাহ ব্যতীত অন্যকে গায়েবের জ্ঞানী মনে করবে সে কুফরি করবে। গায়েবের জ্ঞান বলতে কি বুঝায়? গায়েবের জ্ঞান বলতে বুঝায় যে যেই জ্ঞান মানুষ সরাসরি দেখতে পায় না, মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেগুলো সব গায়েব। আপনি চোখ দিয়ে দেখতে পারেন না, ওটা গায়েব। হাত দিয়ে স্পর্শ করতে পারেন না, ওটা গায়েব। আপনি জিভ দিয়ে সেটা স্বাদ নিতে পারছেন না, ওটা আপনার জন্য গায়েব। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করা যায় না, এগুলো সব গায়েব। এখন অমুক তারকা নক্ষত্র অমুকের মধ্যে প্রবেশ করেছে বলে অমুক জায়গায় দুর্ঘটনা ঘটবে বা অমুকটা অমুক স্থানে আছে বলে ব্যবসায় লাভ হবে, এরকম সুসংবাদ দেওয়া বা দুঃসংবাদ দেওয়া হচ্ছে গায়েবের সংবাদ দেওয়া, গায়েবের কথা।
আর যে গায়েবের কথা বলবে সে ইসলাম থেকে বের হয়ে যায়। গায়েবের দাবিদার সে সেটা কুফরি দাবি এবং সে মুসলিম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, বলে দাও আকাশ এবং জমিনে কেউ গায়েব জানে না আল্লাহ। আর এই রাশি ফলে আর এই জ্যোতিষীতে গায়েবের খবর দেওয়া হয়।